পেঁয়াজের মধ্যে দুইটো ডিম দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করেছি। ডিম কিন্তু সকলেই খেতে ভালোবাসে, আর এই রকম রেসিপিটি যদি বানিয়ে নেওয়া হয় তাহলে নামিয়ে রাখার সাথে সাথেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। তো রেসিপিটি বানিয়ে নেব, তার জন্য এখানে মিডিয়াম সাইজের 3 থেকে 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দুইটো ডিম ভেঙে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে 2 মিনিট মতো মাখিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো এখানে ডিমের সাথে পেঁয়াজ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটিকে একটি সাইডে সরিয়ে রাখছি। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। এদিকে আবারও একটি পাত্র নিয়েছি। এবার 1 কাপ মতো বেসন এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এবার আমি এই সমস্ত গুঁড়ো উপকরণ আগে ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে বেসনের মধ্যে কোনো রকম দলা ভাব না থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলোও আপনারা আপনাদের সময় বুঝে দেখে নিতে পারবেন। তো সমস্ত গুঁড়ো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে এই বেসনটাকে একটু সময় নিয়ে ভালো করে ফেটে নিতে হবে। বেসনটা যত ভালো ফেটানো হবে রেসিপিটি খেতে কিন্তু ততটাই মুচমুচে আর সুস্বাদু হবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে বেসন ফেটিয়ে নিয়েছি। দেখুন কতটা সফট লাগছে দেখতে, এর মধ্যে কিন্তু কোনো রকম গোটা দানা নেই। এবার আমি আগে থেকে যে ডিম আর পেঁয়াজের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটি এই বেসনের মধ্যে ঢেলে দিচ্ছি। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা বিকেলের টিফিনের চায়ের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন, কিংবা বাচ্চারা অনেক সময় নতুন কিছু না কিছু খেতে বায়না করে, তখনও ঝটপট করে এটি বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। এই রকম ডিমের রেসিপি বাচ্চারা যদি পায় তাহলে বাচ্চারা তো খুশি হবেই, পাশাপাশি বড়রাও কিন্তু ভীষণ মজা করে খাবে। তো সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে 3টে রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ আবারও কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো ডিম দিয়ে অনেকেই অনেক রকম রেসিপি বানিয়ে থাকেন, কিন্তু আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটি একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, রোজ কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো এখানে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা সরষের তেল গরম করে এইভাবে 1 চামচ মতো ডিমের ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে বেশ লাল করে ভেজে নেব। আমি কিন্তু ভাজার জন্য সরষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন, তবে সরষের তেলে এগুলো বানালে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো 1 পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম, আবারও 1 পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার বাকি যে ব্যাটার আছে সেই ব্যাটার থেকেও কিন্তু একইভাবে ডিম পেঁয়াজের এই পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, এই রকম ডিম পেঁয়াজের পকোড়া যদি গরম ভাতের সাথে পাওয়া যায় তাহলে শুধু এই পকোড়া দিয়েই কিন্তু 1 থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। তাছাড়া ডাল ভাতের সঙ্গেও কিন্তু আপনারা এই পকোড়াগুলো পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কিংবা এগুলো এমনি খাওয়া যায়, বিকেলে চায়ের সাথেও বানিয়ে খেতে পারেন।
তো এখানে আমি বাকি যে ব্যাটার ছিল সেই ব্যাটার থেকে একইভাবে পকোড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। এই পকোড়াগুলো ভাজতে দেখতে পেলেন বন্ধুরা খুব বেশি তেল দিইনি। আপনারা চাইলে তেলের পরিমাণ আরও বাড়িয়ে এই পকোড়াগুলো ভেজে নিতে পারেন, কিংবা যদি চান আরও কম তেলে ভাজবেন সেক্ষেত্রেও কিন্তু অল্প একটু তেল দিয়েও এগুলো ভেজে নিতে পারেন। তো বন্ধুরা সমস্ত পকোড়াগুলো কিন্তু ভেজে আমি নামিয়ে নিয়েছি। এগুলো এতটাই সুস্বাদু হয় খেতে যে নামিয়ে প্লেটে রাখার সাথে সাথেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে। আপনারা এগুলো সসের সাথে কিংবা মেয়োনিজের সাথে পরিবেশন করতে পারেন। বন্ধুরা আজকের এই ডিম পেঁয়াজের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।